নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো রেসিপিটি। বাড়িতে কিন্তু খুব সহজেই এই দুধ শুক্তো বানিয়ে নেওয়া যায়। বানানো যেমন সহজ তেমনি খেতেও হয় দুর্দান্ত। সাথে আমি একটা সিক্রেট মশলাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিভাবে বাড়িতে দুধ শুক্তো বানাই চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি আমি একটা কাঁচা কলা, খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দুটো সজনের ডাঁটা। আমি সজনের ডাঁটা এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি দুটো আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো উচ্ছে আমি দুভাগ করে কেটে এভাবে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। কয়েক টুকরো নিয়েছি পেঁপে আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুনটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেগুন আর কাঁচা কলা কিন্তু জলে ভিজিয়ে রাখতে পারেন অথবা লবণ হলুদ মাখিয়েও রাখতে পারেন। এখানে একটা কড়াই আমি ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ রাঁধুনি। এবার এগুলোকে লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। যে সিক্রেট মশলাটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম সেটাই এখন রেডি করে নিচ্ছি। রাঁধুনি আর পাঁচফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বড়ি। এটা হোমমেড বড়ি, এর জন্য কিন্তু সাইজ একটু ছোট। বড়িগুলো দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো দেখুন বড়ি কিন্তু এখানে গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সব বড়ি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি উচ্ছেগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। অনেকে তেতো খেতে খুব একটা পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা উচ্ছে কিন্তু আগে থেকে লবণ মাখিয়ে রেখে দিতে পারেন। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে উচ্ছেগুলোকে চেপে জল বের করে দিয়ে এভাবে গোল্ডেন করে ভেজে নিতে পারেন। তো দেখুন উচ্ছে আমি এখানে গোল্ডেন করে ভেজে নিয়েছি। এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সব উচ্ছে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এভাবে কেটে যখন বেগুন ভাজবেন তখন বেগুনের সাইডটা নিচের দিকে রাখবেন। নিচের দিকে রেখে বেগুনগুলোকে ভাজবেন। এতে করে কিন্তু বেগুন খুব বেশি পরিমাণে তেল টানবে না। এবার এই বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে বেগুন কিন্তু গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সব বেগুন তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। পাঁচফোড়ন আর তেজপাতাটাকে কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 মতো ভালো করে ভেজে নেব। আলু আর পেঁপে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা কলা আর সজনের ডাঁটাগুলো। এবার সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে সবকিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে জল, যাতে সবজিগুলো একটু ডুবে থাকে। জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ঢেকে 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। ততক্ষণে মশলাগুলো রেডি করে নেব। পাঁচফোড়ন আর রাঁধুনি প্রথমে ভেজে রেখেছিলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আমি এভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। তো পাঁচফোড়ন আর রাঁধুনি খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি।
এখানে নিয়েছি একটা মিক্সিং জার, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ রাঁধুনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত। প্রথমে আমি এগুলোকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দেওয়ার পরে এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। 7 থেকে 8 মিনিট সবজিগুলোকে আমি হতে দিয়েছি। এখানে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, রাঁধুনি আর পোস্ত বাটা। মিক্সিতে মশলা লেগেছিল, সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধ দেওয়ার পরে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ দেওয়ার সময় অনেক সময় কিন্তু কেটে যায়, এজন্য গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে দুধ দেবেন। যদি দুধ কেটে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে দুধের মধ্যে 1 চা চামচ ময়দা মিশিয়ে নিতে পারেন। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। দুধ শুক্তো খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনিটা আপনারা বুঝে অ্যাড করবেন। চিনি দেওয়ার পরে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভি একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর উচ্ছে। সবকিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা মশলা। পুরো মশলাটা কিন্তু এখন আমি দিচ্ছি না। ভাজা মশলা দেওয়ার পরে আবারও মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে হতে দেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে পেঁপে আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি গ্রেভি খুব বেশি পরিমাণ পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা কম রাখতে পারেন। আমি দুধ শুক্তোর গ্রেভি একটু লাইট পছন্দ করি, এজন্য কিন্তু একটু গ্রেভি রাখবো। উচ্ছে আর বেগুন ভাজার সময় কিন্তু আমি লবণ অ্যাড করে নিই। তো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বাকি ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। শেষে একটু ঘি দেবেন, এতে কিন্তু দুধ শুক্তোর স্বাদটা আরও বেড়ে যাবে। সবকিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঢেকে লো মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের মতো হতে দেব, যাতে ঘি আর ভাজা মশলা গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে যায়। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের দুধ শুক্তো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এ সময় আপনারা লবণ আর মিষ্টিটাকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। যে সিক্রেট মশলাটা আপনাদের সাথে শেয়ার করেছি, এটা দিয়ে আপনারা বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো কিন্তু তৈরি করে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।